এই ভিডিওতে আমরা মূলত ইউনিটি কোলাবোরেট নিয়ে কথা বলবো, তার সাথে গিট ইউজ না করে কীভাবে ইউনিটিতে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন সেটা দেখব, আর বেসিক কিছু লিমিটেশনস নিয়ে কথা বলবো। সো ইউনিটি কোলাবোরেটটা কি, আবারও যদি কোয়েশ্চেন মাথায় আসে, সেটা হচ্ছে ইউনিটি কোলাবোরেটের মাধ্যমে আপনারা মাল্টিপল ইউজার হচ্ছে একই সাথে সেম প্রজেক্টে কাজ করতে পারবেন। অর্থাৎ আমরা বাসায় বসে থেকে যদি হচ্ছে সেম প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে আমরা ইউনিটি কোলাবোরেটের মাধ্যমে করতে পারি। সো কোলাবোরেট যেটা করে সেটা হচ্ছে আপনাকে ডিরেক্টলি যে প্রজেক্টটাতে কাজ করছেন সেটাতেই হচ্ছে ম্যানেজ করার অ্যাক্সেস দেয়, অর্থাৎ 2-3 জন ইউজার একসাথে কাজ করতে পারে, এবং হচ্ছে সেই চেঞ্জেসগুলো হচ্ছে এখানেই মেনটেন করা হয়, বা কোনো রিভার্ট করতে হলে সেখানেই করা যায়। আর এটা ডেফিনেটলি ক্লাউড এনাবলড সেই জন্য। আর আমরা মূলত কেন ইউনিটি কোলাবোরেটটা ব্যবহার করব, এই যে গিটে যদি আমরা কাজ করতে চাই তাহলে আলাদা করে গিট ওপেন করতে হবে, এবং হচ্ছে সেখানে গিয়ে পুশ করতে হবে, পুল করতে হবে, বা যে কোনো চেঞ্জেস আছে সেটা সেখানে করতে হবে। সো ইউনিটি কোলাবোরেটে আমরা সেটা ইজিলি করতে পারি। সো আমি ইউনিটি কোলাবোরেটটা কীভাবে কাজ করে সেটাও দেখব, এবং হচ্ছে সেই সাথে এটার প্রোস অ্যান্ড কনসগুলোও হচ্ছে আমি একটু আলোচনা করার ট্রাই করব। সো আমি ইউনিটি হাবে প্রবেশ করছি, এবং ইউনিটি হাব থেকে আমাদের যেটা করতে হবে যে আপনি যদি হচ্ছে আপনার ইউনিটি আইডি না থেকে থাকে, তাহলে প্রথমে হচ্ছে ইউনিটি আইডি ক্রিয়েট করে নেবেন, বা ইউনিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রেজিস্টার করে নেবেন। সো আমি যদি রেজিস্ট্রেশনটাও দেখাই, সেটার জন্য হচ্ছে আমি যে কোনো একটা প্রোফাইলে গেলাম। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি যদি ইউনিটি আইডি লিখে সার্চ করি, তাহলে এরকম ক্রিয়েট ইউনিটি আইডি লেখা আসবে। সো ইউনিটি আইডিতে যাব, আমরা এখান থেকে হচ্ছে একটা ইউনিটি আইডি ফার্স্টে ক্রিয়েট করে নেব। সো এখানে হচ্ছে মূলত আমার ইমেলটা দিব। সো আমি যে ইমেলে লগ ইন আছি সেই ইমেলটাতে একটু লগ ইন করে নিই আবার। সো আমি এই ইমেলটা হচ্ছে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করলাম, আর আমার এইখানে ইউজার নেম দিলাম, আর এখানে আমার পাসওয়ার্ড, এখানে জাস্ট আমার ফুল নেম, আর এখানে হচ্ছে আই হ্যাভ রিড এই অ্যাক্টিভিটিস, বা এখানে হচ্ছে আমি এগ্রি দিয়ে দিলাম, আর এখানে আই এম নট এ রোবট টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ইউনিটি আইডিতে ক্লিক করলেই হবে। সো আমাদের যেটা হয়ে গেল, আমাদের ইউনিটি আইডিটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এখান থেকে একটা কনফার্মেশন মেল আসবে। সো আমি এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করলে যেটা হবে, আমার এই ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি এখানে হচ্ছে জাস্ট ক্লিক দিয়ে ট্রাফিক লাইট বা এই ক্যাপচাটা সলভ করে দিব। ওকে, সো এখান থেকে ভেরিফাই ক্লিক করলে আমাদের যে ইউনিটি আইডিটা সেটা ভেরিফাই হয়ে যাবে, এবং আমি এখানে হচ্ছে আমার যে ইমেল আছে সেটা দিয়ে লগ ইন করতে পারবো। আমরা ইউনিটি হাবে যাব, গিয়ে এখানে তো ডেফিনেটলি আমাদের ইউনিটির যে কোনো একটা ভার্সন আমাদের এখানে ডাউনলোড করা আছে, সেই সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইউনিটি আইডিতে ক্লিক করে সাইন ইন করে নেব। সো এখান থেকে আমি সাইন ইন দিব। এখন সেম যে আইডি পাস আমি দিয়েছি এখানে, সেটা দিয়ে এখান থেকে সাইন ইন করে নিতে পারবো। সো আমি এখানে আমার ইমেলটা দিলাম আর পাসওয়ার্ডটা দিচ্ছি। সো এখানে মূলত আমার সাইন ইনটা করে নেওয়ার রিজন হচ্ছে, আমি যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব তখন আমি ইজিলি হচ্ছে সেইখানে আমার যে অর্গানাইজেশন আছে, বা এই যে আমার যে অ্যাকাউন্টটা আছে ইউনিটি আইডিটা, সেটাতে হচ্ছে ডাটাগুলো স্টোর হইতে থাকবে, বা আমি ইজিলি হচ্ছে ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি এখানে হচ্ছে ইউনিটি কোলাব একটা নেম দিয়ে দিলাম প্রজেক্টের। সো লোকেশন যেখানে আছে সেখানেই থাকুক, আমি জাস্ট এখান থেকে 2D বা 3D যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করে ক্রিয়েট দিলেই হচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হবে। ওকে, সো আমি এখান থেকে মূলত হচ্ছে উইন্ডোতে যাব, এবং উইন্ডো থেকে সার্ভিসেসে ক্লিক করব। এখানে হচ্ছে সার্ভিসেস এখানে ডিরেক্ট পাবেন না, সো জেনারেলে যাবেন, জেনারেল থেকে সার্ভিসেস, দেন সার্ভিসেসে গিয়ে এখান থেকে মূলত হচ্ছে কোলাবোরেশনটা অফ আছে। সো আমি এখানে ক্লিক দিয়ে এটা হচ্ছে অন করে নিব। সো অন করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার এই যে দেখুন এখানে প্রজেক্ট সেটিংটা ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে সিলেক্ট অর্গানাইজেশনে যেয়ে এখানে মানে কোড উইথ হাসান, বা আমার যে ইমেলটা আছে সেই অনুযায়ী হচ্ছে এখানে একটা অর্গানাইজেশন নিয়েছে। সো এটাতে ক্লিক করবো, এবং ক্রিয়েট প্রজেক্ট আইডি এটাতে ক্লিক দিয়ে হচ্ছে আমি একটা প্রজেক্টের আইডিও ক্রিয়েট করে নেব। সো ক্রিয়েট টুগেদার সিমলেসলি, দেখুন এখানে একটা অপশন চলে আসছে। সো এটাও আমি এখান থেকে অন করে দিতে পারবো। সো এখান থেকে যদি আমি অন করে দিই, একটু টাইম নেবে, এবং টাইম নেওয়ার পরে হচ্ছে এটা অন হয়ে যাবে, এবং এরপরে মূলত আমরা হচ্ছে এলিজিবল হয়ে যাব কোলাবোরেশন নিয়ে কাজ করার জন্য।
ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোলাবোরেশনটা অন হয়ে গিয়েছে এবং এই যে এইখানে অপশন আছে যেমন কোলাবোরেট অপারেশন ইন প্রোগ্রেস আছে। সো আমি যদি হচ্ছে এখানে ক্লিক দিই তাহলেই দেখতে পারবেন যে আমার এখানে যে আপডেটগুলো আছে সেগুলো এখানে আছে। যদি কোলাবোরেটে যাই এবং এখানে দেখুন দেওয়া আছে যে সিনস ডট মেটা এবং স্যাম্পল সিন, এই জিনিসগুলো হচ্ছে মূলত এখান থেকে আপডেট হবে। সো আমি যা যা হচ্ছে এখানে কমিট করেছি বা কী করব সেইগুলো হচ্ছে মূলত হিস্টোরিতে দেখাবে, আর চেঞ্জেসে যেগুলো হচ্ছে চেঞ্জ করা হবে সেগুলো দেখাবে। সো আমি এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইনিশিয়াল কমিট কিছু একটা লিখে আমি যদি এখানে পাবলিশে দিই তাহলে যেটা হবে এটা মূলত হচ্ছে পাবলিশ হয়ে যাবে। এখন এই পাবলিশটা আমরা কিভাবে দেখতে পারি, আমরা যদি হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যাই, এই যে গো টু অ্যাকাউন্ট, সেখানে গেলে মূলত হচ্ছে আমরা যেটা করতে পারবো আমাদের যে চেঞ্জেসটা হয়েছে সেটাও এখানে দেখতে পারবো। সো আমি এখান থেকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টে গেলাম। আর ইউনিটিতে হচ্ছে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম 3টা সিট অ্যাড করতে পারবেন বা 3জনকে অ্যাড করতে পারবেন প্রজেক্টের মেম্বার, সেখান থেকে হচ্ছে মূলত মেম্বার অ্যাড করতে পারবেন। সো আমি প্রজেক্ট মেম্বার্সে ক্লিক করলাম। ওকে, সো এই যে এখান থেকে আমরা মূলত এই অর্গানাইজেশনের মধ্যে হচ্ছে আমি চাইলে ইনভাইট করে হচ্ছে জয়েন করাতে পারবো, অর্থাৎ এই যে এখানে হচ্ছে আমি আছি। সো এইখানে মূলত আমি চাইলে অন্য একটা ইমেল যদি আমি এখানে দিই সেখানে হচ্ছে আমি অন্যজনকে অ্যাড করতে পারবো, অর্থাৎ আমার যে প্রজেক্টটা আছে সেখানে যদি হচ্ছে আমি অ্যাডের মধ্যে ক্লিক করি তাহলে এই যে ইমেলটা আছে সেটা একটা সিট দখল করবে এবং হচ্ছে এই ইউজারটা মূলত হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো আমি যে ইনভাইটেশনটা দিয়েছি সেটা হচ্ছে ও অ্যাকসেপ্ট করলেই মূলত হচ্ছে সে এই যে আমার যে প্রজেক্ট আছে সেটাতে কাজ করতে পারবে। অর্থাৎ এই যে আমি যে ইউনিটি প্রজেক্টটা ওপেন করেছি এখানে এবং সেখানে তো কোলাবোরেশনটা অন আছে, সো এখানে মূলত হচ্ছে সে কাজ করতে পারবে। সো এভাবেই মূলত হচ্ছে ইউনিটি কোলাবোরেশনটা কাজ করে, অর্থাৎ আপনি চাইলে হচ্ছে মাল্টিপল ইউজার নিয়ে কাজ করতে পারবেন। আর এখানেই মূলত হচ্ছে সব সিস্টেম। সো আপনারা যেটা করতে পারেন, আরও যদি হচ্ছে ডিটেল মানে এটা সম্পর্কে জানতে চান, কাজ করতে চান, নিজেরা ট্রাই করবেন। তারপরে হচ্ছে ইউনিটিতে ডকুমেন্টেশনগুলো দেখবেন, তাহলে আশা করছি যে এটার ব্যাপারে আরও ক্লিয়ার কাট আইডিয়া পাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটাতে জয়েন হয়ে নেবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, সেটাতে হচ্ছে জয়েন হয়ে নেন। সো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।